টাকা করে না কিনা 3 টাকা করে ওই ভালো করে। আর এইদিকে একটা কিপটে মানুষ দাঁড়িয়ে আছে, মানে একটু জল খেতে দিতে বলেছি, আমাকে সমুদ্রের জল দেখাচ্ছে। জল দেবে মানে কোন কোয়ালিটির কিপটে না হলে এরকম একটা কথা বলতে পারে। পবিত্র, এবার তোর ইয়েটা যা আসবে না, বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সৌমেন, আর ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ অ্যান্ড নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমরা এখন যাব, মানে আজকে আমরা এসেছি, তো সেই জন্য আমরা আর বেশি দূরে যাবো না, আজকে ওল্ড দীঘাতেই ঘুরবো। আর আমরা তো ওল্ড দীঘাতেই হোটেল নিয়েছি, তো এখানেই আসবো। আর এই যে সৌরভ আছে, আর এদিকে পবিত্র আছে। তো গাইস তাড়াতাড়ি যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে ঘন্টাকে বাজিয়ে রাখো। যারা সব নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা লেগে যাও। তো ভাইটা খুবই ভালো আছে আমাদের সাথে আজকে। তো আমরা 4 জন মিলে একটা রুম নিয়েছি দীঘায়। তো আজকে যাবো ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় কি কি আছে সেই ভিডিওটা সৌমেন তুলছে, মানে এসআরপি সৌমেন ইউটিউবার, তো বড় একটা ইউটিউবার। ও বাবা, তো চলো বন্ধুরা সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এদিকে আমরা কথা বলতে বলতে 4 জন মিলে বেরিয়ে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে। তো চলো বন্ধুরা ওল্ড দীঘার ভিউটা তোমাদের ভালোভাবে দেখায়। এদিকে পবিত্র ছিল, পবিত্র হাই করে দিল। তো আর দেখো বিকেলবেলার সমুদ্রটাও কিন্তু আরেকটা অন্যরকম সৌন্দর্য লাগে দেখতে। তো বিকেলবেলার সমুদ্রটাও বেশ দারুণ লাগে, আমার তো দেখতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তো একটু বসেই ছিলাম, আর এদিকে সৌরভ তাকাচ্ছে। সৌরভ টাকা কিছু সময় সমুদ্রের ধারে বসে থাকবার পর আমরা ওল্ড দীঘার মার্কেটটা পুরো ঘুরে দেখলাম। তো চলো তোমাদেরও সাথে ঘুরে দেখাই। যেহেতু গতবারও আমি দেখিয়েছিলাম, তো সেই জন্য এবার বিস্তারিতভাবে অত কিছু দেখালাম না, তবু যতটা পারছি তোমাদের কিন্তু শেয়ার করছি। আর তোমাদের আগেই বলেছিলাম যে বিকাল পড়তেই মানে দীঘার পুরো স্বরূপ বদলে যায়, একদম পুরো লোকে লোকারণ্য হয়ে যায়। আর এখানে বন্ধুরা তোমরা যারা ঘোড়ায় চড়তে ভালোবাসো, ঘোড়ার ব্যবস্থাও আছে, তো তোমরা ঘোড়ায় উঠতে তোমাদের শখ পূরণ করতে পারো। আর এখানে দেখো ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, তো সেই জন্য আমি একটা মানে ভিউটার ফুটেজটা নিয়ে নিলাম। আর এদিকে আমি আর সৌরভ বসে বসে একটু সমুদ্রের ধারে আবার চাও খেয়ে নিলাম। আর ওদিকে পবিত্ররা ফটোশ্যুট করছিল তখনও। আর দেখো বন্ধুরা বিকেলবেলার সমুদ্র মানে যত মানে সন্ধ্যা গড়িয়ে আসছে তত মানে আরও যেন বেশি সুন্দর লাগছে। তো ফ্যানাগুলো সমুদ্রের যে জলের ফ্যানাগুলো একদম সাদা সাদা লাগছে। তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ফ্রেন্ডস আমরা এখন ওদিকে ঘুরছি, আর এদিকে সব ছেলেমেয়েরা আছে। তো আগে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সব কিছুই, মানে গত বছরের ভিডিওতে। চলো আরও দেখাচ্ছি। ফেলে গেলে 7 টাকা করে না কিনা 3 টাকা করে ওই ভালো করে। আর এইদিকে একটা কিপটে মানুষ দাঁড়িয়ে আছে, মানে একটু জল খেতে দিতে বলেছি, আমাকে সমুদ্রের জল দেখাচ্ছে। জল দেবে মানে কোন কোয়ালিটির কিপটে না হলে এরকম একটা কথা বলতে পারে। এদিকে বন্ধুরা সন্ধ্যা নামতে না নামতেই দীঘার পুরো সাইডের যে লাইটগুলো আছে পার্কের মধ্যে সেগুলো সব জ্বালিয়ে দিয়েছে। তারপর লাইট পোস্টের যে লাইটগুলো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়ে কিন্তু আরও সুন্দর লাগছিল দেখতে। আর লোকে তো বুঝতেই পারছো কী পরিমাণে লোক হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা এই বাস সাইডে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, গতবার আমরা এসে দেখেছিলাম এখানে কিন্তু অনেক মানে ফুটপাথের ধারে অনেক দোকান বসে থাকতো, কিন্তু এই রিসেন্ট কয়েকদিন মানে ওনাদেরকে নাকি বসতে দেওয়া হচ্ছে না, বসলেই নাকি পুলিশরা বকছে আর কি, ফাইন চাচ্ছে। তো যাই হোক সেটা কোনো কারণে হয়তো হয়েছে, তো দরকার নেই সেটা আমার অত বিস্তারিত বলার, আমি জানিও না। তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো। এখানে মানে প্রচুর লোক, সন্ধ্যার সময় মানে ভিউটা আরও বেশি সুন্দর লাগে। আর লাইট পোস্টের এগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আমরা লাস্টে আবারও একবার সমুদ্রের ধারে বসে বসে মানে সমুদ্রের ফিলটা নিচ্ছিলাম, আর এদিকে লেবু চায়ে চুমুক দিতে দিতে আমরা সমুদ্রের মানে মাধুর্যময় রূপটা দেখছিলাম। আমরা এখন মোহনাতে যাচ্ছি, আর এই যে এদিকে পবিত্র আছে। তো গাইস অটো নিয়ে নিয়েছি, চলো যাচ্ছি মোহনা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা মোহনাতে চলে এসেছি, পবিত্রর সামনে ব্লগিং করছে, আর তাড়াতাড়ি আসা হয়ে গেছে। আর সূর্য ওঠা কপালে ছিল না আজকে আমাদের, যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে। আর মেঘ দেখলাম, আসলেও দেখতে পেতাম না, পাও বেকার আসা হয়ে যেত। তো চলো এখন ট্রলার আসছে, তো সেগুলোই দেখা যাক। তা বল কিছু। কি বলবো, আসলাম অনেক কষ্ট করে।
এই পবিত্র আর এই যে পবিত্র বাবু। তো গাইস আগের বার যেবার এসেছিলাম তো মোহনায়, সেইবার তোমাদেরকে ট্রলার দেখাতে পারিনি, তো আজকে দেখতে পাচ্ছি একটা দুটো করে ট্রলার আসছে মোহনায়। তো কি মাছ আসছে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিও, অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? হয়তো বেশি আরো বেশি ভোরবেলাতে আসে, চলো যদি আসে তাহলে কপালে সেটা থাকে দেখা তোমাদের যাবে। নসিব, তাহলে দেখতে পাবো। চলো। সকালবেলা বন্ধুরা ভাটা পড়ে যায়, আবার দুপুরবেলায় জোয়ার আসে। তো দেখো বন্ধুরা, মানে কত দূর পর্যন্ত বালি দেখা যাচ্ছে, আর সমুদ্রের জল কত দূর চলে গেছে বুঝতেই পারছো দেখে, মানে অনেকটা দূর চলে গেছে। তো সকালবেলাটায় স্নান করে নিলে মানে খুবই ভালো হয়, কিন্তু সবার পক্ষে তো পসিবল হয় না সকালবেলা স্নান করাটা। তো এখানে আমার মনে হয় স্নান করাটা বেটার। তোমরা যারা দীঘায় যাও তারা এই ওল্ড দীঘার এইখানে মানে মোহনার পাশে যে জায়গাটা আছে, খুব সুন্দর স্নান করবার জন্য। আমরা সকালবেলা এসে একটা চিংড়ি মাছ ধরতে পেরেছি। দেখা দেখা, এই দেখো গাইস। तेरे बुलाने पे लौट आऊंगा, है सफर में साथ तेरा मैं निभाऊंगा। कभी तुम्हें याद मेरी आए, पलकों से जुल्फ हटा लेना, साफ देखूंगा मैं तुमको ही, जो न देखो तो बता देना, कभी मुझे दे जो हो जाए, वक्त को थोड़ा बचा लेना, फिर से मिलूंगा मैं तुमको ही, जो न मिलो तो सजा देना, कभी तुम्हें याद मेरी आए, इतनी सी बात समझ जाना, फिर से मिलूंगा मैं। আর এবারে বন্ধুরা আমরা চলে আসলাম মোহনার, যেখানে মানে ট্রলারে এসে মাছগুলো নামানো হয়, তো সেইখানেই চলে আসলাম। আর আমরা মানে অনেকটা লেট হয়ে গেছিলো আসতে, আমাদের বেরোনোর কথা ছিল 3টার সময়, তো আমরা এসেছিলাম 4টের সময়তে, ওই জন্য আমরা ট্রলারগুলো দেখতে পাইনি, কেননা ট্রলারগুলো আসে নাকি অনেক ভোরবেলাতে। তো আর দেখো বন্ধুরা, সকালবেলাতে মানে রোদ উঠেছিল বেশ হালকা হালকা প্রথম একদম, আর কি পরিমাণে লোক এখানে হয়েছিল, দারুণ লাগছিল কিন্তু ওপর থেকে ভিউটা। তো ফ্রেন্ডস, আমাদের অনেক ছবি তোলা হলো, আর এখনও ফটোশ্যুট চলছে, প্রচুর ছবি তোলা হয়েছে আজকে মনের মতো একদম। আর পবিত্র আর একটা ভাই ছিল, ও কোথায় ওইদিকে গেছে, আর এদিকে সৌরভ দাঁড়িয়ে আছে। এবার টাকা একটু দাঁড়িয়ে আছে। গাইস মোহনায় এসেছিলাম, তো তোমাদেরকে বলেছিলাম মোহনায় এসে তোমাদের মাছ দেখাবো ট্রলারে, তো সেটা দেখাতে পারিনি, দুঃখের বিষয়। তো আসিনি একটা ট্রলারও, তো আগে এসেছিল অনেক ভোরবেলা লেট হয়ে গিয়ে আসতে, ওই জন্য দেখাতে পারিনি, কিছু মনে করো না। নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই হয়তো আমরা দেখানোর চেষ্টা করবো। আর এখন আমরা আছি মাছ বাজারে, চলো কি মাছ আছে তোমাদের সেটা দেখাচ্ছি। এটি হলো বন্ধুরা দীঘা মোহনার সব থেকে বড় মাছ বাজার। তো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু মাছ নিয়ে যেতে পারো। তো এখানে হিউজ পরিমাণে মাছ আছে বাজারে। তো এখানে দেখতে পাচ্ছ পমফ্রেট, ভেটকি, মানে ইলিশ, প্রচুর রকমের আইটেম আছে। আর এখানে মাছগুলো মানে তোমরা যদি মনে করো যে আমরা বাড়িতে নিয়ে আসবো, তাহলে ওনাদের শোলার এক রকম বাক্স আছে, তো ওনারা বরফ দিয়ে একদম সুন্দর করে প্যাকিং করে দেয়। তো তোমরা অনায়াসেই কিন্তু বাড়ি নিয়ে চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আর ইলিশের সাইজগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল ইলিশ, যা লাগবে না খেলে। তারপরে বন্ধুরা আমরা মোহনা থেকে রুমে ফিরে আসবার পর বন্ধুরা সবাই মিলে আবার স্নান করতে গেলাম। তো বন্ধুরা আমরা তত সময় স্নান করতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার, তো বেল আইকনটাকেও বাজিয়ে দিও। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে সবাই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, এখনকার জন্য বাই, চলো টাটা।